একরের পর একর জমি কেটে ফেলা হচ্ছে আখ, কিন্তু প্রশ্ন কেনই বা এভাবে পরিষ্কার করা হচ্ছে আখের জমি? এরই উত্তর খুঁজতে আমরা হাজির হয়েছি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার করত নদীর তীরে। সরাসরি কৃষকের সাথে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করব কৃষকরা কি এই আখ থেকে লাভবান হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা এখানে কি আবাদ করেছেন? এই যে কুইশার আখ আখ আবাদ করেছেন, কিরকম ফলন হয়েছে আপনাদের? ফলন তো বাম্বার হয়েছে, কিন্তু ওই যে বেশি উঁচাতে গাড়া হয়েছে, ওই জন্য মারা গেছে, কিছু মরে গেছে গা। জি। এখন ওই অবাই করে কাটতেছি, বাইসা পয়সা নিতে আসি, যাতে তাতে মনে হয় লাভই হবো, লস হবো না। আপনাদের যে সরকারি ভাবে সার দেওয়া হয়েছে সেগুলো কি আপনারা সঠিকভাবে প্রয়োগ করেছেন? সরকারি ভাবে সার দিছে, এনে দিয়ে আরো আমরা দিছি। আরো পানি পানি কেমন দিয়েছেন? পানি দিছি 2-3 সেচ দিছি। কতটুকু জায়গা আবাদ করেছেন এখানে? প্রায় 20 বিঘার মতো। আশা করি খুব ভালো হয়েছিল। এবার আমাদের বন্যা হয়নি, বন্যা না হওয়াতে আমরা উর্বরতা মাটিটা পাইনি, এই জন্য কিছু আংশিক ক্ষতি হবে। লভ্যাংশের পরিমাণ কিরকম হবে? লাভাংশের পরিমাণ আমাদের 3/1 হতে পারে, তার লাভ কম হবে। আমরা সরকারের ঘর থেকে লোন নিয়েছি, লোন পরিশোধ দেওয়ার পরে আমরা কিছু থাকতে পারে আমাদের আয়। মানে এবারে আমাদের যে ক্ষতিটা সম্পূর্ণ নদীর যা একটু ক্ষতি হয়েছে, আর নদীর একটা অবদান ছিল। যদি ভালোভাবে বন্যা হইতো তাহলে আমাদের এই আখগুলা যে জায়গায় জায়গায় মারা গেছে এগুলো আর মারা যেত না, তাহলে আমাদের সব জায়গায় সম্পূর্ণভাবে একটা সুন্দর আখ হইতো, তাতে আমরা লাভবান আরও বেশি পাইতাম। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শাহাদাত হোসেন, আর আপনারা দেখছেন করতোয়া নিউজ।